আপু এমন করে আল্লাহ নবীর এই হাদিসটি শুনলেন, শুনে জজ্জা করে কাঁদছে রে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি ওমর আমার পিতা মাতা থেকে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর আমার সন্তান সন্ততিদের থেকে আপনাকে বেশি মহব্বত করি, আমার বিবি বাচ্চাদের থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমার মাল মাত্রা থেকে আপনাকে বেশি ভালোবাসি। ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবীর মানুষদের থেকেও আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি। তবে হুজুর, আমি ওমর আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এখনো পর্যন্ত তুমি পাকা মুমিন হও না, পাকা ঈমানদার হয়নি। কে একটু কথা বলেন, কে হয়নি? ওমরে ফারুক তো নাকি? বলে হুজুর, আমি সবার থেকে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। একটু গাড়িটাকে সাইড করে দেন, গাড়িটাকে সাইড করে দেন, গাড়িটা আসে সাইড করে দেন, রাস্তা তো একটু অসুবিধা হবে, সাইড করে দেন। জি জি বাবা, তাহলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কি বললেন যে হুজুর, আমি সবার থেকে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। রাসূল বললেন, এখন তুমি পাকা মুমিন হওনি। আমরা কোথায় আছি বলে? ও ভাইরানেরা, জওয়ানেরা, যুবকেরা, জীবমার সম্বন্ধে আল্লাহ রাসূল বললেন, আকাশে যত পরিমাণ তারা আছে, আকাশে যত পরিমাণ তারা আছে, অত পরিমাণ নেকি যদি দুনিয়ার কোন ব্যক্তি থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার দ্বিতীয় খলিফা ওমরে রয়েছে। কত নেকি? কি গো, আকাশের তারা যদি আমরা গুনি, মাস কি মাস, বছরের পর বছর, সম্ভব কি শেষ করা? পার যাবে কি? রাসূল বললেন, কতগুলি নেকি আমার ওমরে রয়েছে। সেই ওমর সম্বন্ধে বলছেন, এখন তুমি পাকা মুমিন হওনি। আমরা কোথায় আছি বলেন? একদিন সেই নবী দিবস পালন করে, নবীর মাহফিল করে, কি গো, নবীর ভালোবাসা কি আমরা দিতে পারবো কি? তবে সাময়িক কিছু আমরা করি, তবে নবীর উম্মত হয়েছি আমরা। আল্লাহ আমাদের নবীর খাস উম্মত, আমাদের নবীর খাতিরে আমার আল্লাহ পাক অনেক পাওয়ার দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। অনেক ফ্যাসিলিটি, অনেক অফার আল্লাহ দিয়েছেন। আমরা কম করব, কম খাটবো, বেশি পাবো, কিন্তু অন্য নবীদের উম্মতের উপরে আমার আল্লাহ পাক এত ফ্যাসিলিটি, এত অফার দেননি। আমাদের যেমন অফার দিয়েছেন আমাদের নবীর খাতিরে। জি, যে কথা বলছিলাম, নবীর মাহফিল কেন করব? আল্লাহ নবী দ্বিতীয় সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতে লাগলেন, মান আযমা মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ হায়া আল ইসলাম। আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন, যে ব্যক্তি নবীর মাহফিল কায়েম করলো, নবী দিবস পালন করলো, নবীর সিরাত আলোচনা করলো, নবীর সিরাতটা পালন করলো, আমি ওমর জানিয়ে দিলাম, ওই ব্যক্তি যেন ইসলামকে আবার জীবিত জিন্দা করলো। বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এই মাহফিল ভালো, এই মাহফিল ভালো, এই মাহফিলে আসা ভালো, সময় দেওয়া ভালো, এই মাহফিলে বসা ভালো। আল্লাহ নবী তৃতীয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতে লাগলেন, যদি কোনো ব্যক্তি
ঈদে মিলাদুন নবীর জন্য, নবীর মাহফিলের জন্য, নবীর বেলাদাত পালনের জন্য 1 টাকা খরচা করে, আমি ওসমান জানিয়ে দিলাম ওই ব্যক্তি যেন বদরের যুদ্ধে শরীক হলো, হুনাইনের যুদ্ধে শরীক হলো। ইগো যুদ্ধের ময়দানে শরীক হলে সওয়াব পাওয়া যায় না? যদি যুদ্ধের ময়দানে গিয়ে এমন করে শহীদ হয়ে যায়, মরে যায়, মরণটা হলো শহীদি মরণ। আল্লাহ রাসূল বললেন সবথেকে শ্রেষ্ঠ মওত, ভালো মওত হলো শহীদি মওত। সেই জন্য করে তো আমরা এমন করে নামাজের পরে যখন দোয়া করি যে আল্লাহ মরে তো যাব, মরণ তো হবে, কি হালতে মরবো আল্লাহ, আল্লাহ আমার মরণটা শহীদি মরণ দিও। এই দোয়া হয় তো নাকি? বাবা মরে তো যাব, প্রত্যেকেই যাব, জি দুনিয়ায় কেউ থাকবো না, কিভাবে মরবো এই দোয়া করবেন, আল্লাহ মরণটা শহীদি মরণ দিও আল্লাহ। শহীদি মরণ হলে বেড়া পার, কিন্তু জি এমন করে শহীদি মরণ না হলে কিভাবে মরণ হবে তার কোনো ঠিকানা নাই। অতএব আমরা সবসময় এই কামনা করব, আল্লাহ শহীদি মরণ দিন, শহীদি মরণ দিন। আল্লাহ কলেমা পড়তে পড়তে, রোজা হালতে, নামাজের মধ্যে, কোরআন তেলাওয়াত করতে করতে, জিকির করতে করতে মৃত্যু দেবেন, এই দোয়া করবেন। যদি আল্লাহ পাকের দরবারে একবার কবুল হয়ে যায়, কপালটা খুলে যাবে, তাই নয়? জি এমন করে উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, এমন করে যুদ্ধের ময়দানে সাহাবীরা যেতেন, কষ্ট করতেন, জীবন দিতেন, শহীদ হয়ে যেতেন, আবার যারা ফিরে আসতেন তাকলিফ করে, জিহাদের ময়দান থেকে জয়লাভ করে ফিরে আসতেন। রাসূল বললেন ওই উহুদ পাহাড় পরিমাণ এমন করে সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লেখা হবে। জি আজকে আমরা নবীর উম্মত হিসেবে জায়গায় বসেছি, এই জায়গায় এসেছি, সময় দিচ্ছি যে এমন করে উহুদের ময়দানে যাওয়া লাগবে না, খন্দকের ময়দানে যাওয়া লাগবে না, এমন করে বদরের ময়দানে যাওয়া লাগবে না। নবীকে ভালোবেসে এই জায়গায় আমরা দান করব, নবীকে ভালোবেসে এই জায়গায় আমরা সময় দেব। কি ওই উহুদ পাহাড় পরিমাণ অত মানে জিহাদের সওয়াব পরিমাণ নেকি আমার আল্লাহ পাক আমাদের আমলনামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটি হলো সেই মাহফিল, এটি হলো সেই জায়গা। ও ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, বলে আমাকে বুঝবেন না। আল্লাহ নবী চতুর্থ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এমন করে বর্ণনা করতে লাগলেন, মানাজাবা মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু মিনা দুনিয়া ইল্লা ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী পালন করবে, নবী দিবসের মাহফিল পালন করবে, ওই ব্যক্তি যখন মারা যাবে, ওই ব্যক্তি যখন মারা যাবে ঈমান খারাপ হয়ে মরবে না। বলুন সুবহানাল্লাহ। আর একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এই মাহফিলে আসলে, এই মাহফিলে বসলে, এই মাহফিলে বসে সময় দিলে আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতে লাগলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। ওই ব্যক্তি বিনা হিসাবে আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই মাহফিল ছেলেরা, বাচ্চারা তারা একতা মিলে চাঁদা পয়সা তুলে এই মাহফিল কায়েম করেছেন। আপনারা খুশি না বেজার? অনেকে আবার বেজার হয়, চাঁদা আনতে গেলে চাঁদা দেয় না, তাড়িয়ে দেয়, বড় বড় কথা বলে। ফুটবল খেলা হলে, ক্রিকেটে হলে, অন্য অন্য অনুষ্ঠানে হলে চাঁদা নিতে আসলে 10-এর জায়গা দেবে 20, 50-এর জায়গা দেবে 100, বলে আমি যেন একটা টিকিট পাই।
আর এই মাহফিলের জন্য, নবিয়ানা প্যান্ডেলের জন্য, নবিয়ানা মাহফিলের জন্য আমরা মুসলমান বলে দাবিদার। এই মাহফিলের জন্য চাঁদা আনতে গেলে বলে নেই ভাই, নেই নেই নেই। হ্যাঁ, যদি ভাই একটু কড়া করে মানে কিছু বলা হয়, বলে এই তোরা কেন করছিস সব, কেন তোরা করছিস, খেদে কাজ নেই আর, এই বলে না কেন? এটা কি মুসলমানের কথা, ইমানদারের কথা? কিচ্ছু না পেলেও এই যে সাময়িক সময় বসে আছি, এ নেকি তো পাওয়া যাচ্ছে। যদি আজকের এই মাহফিলটা এই জায়গায় এই সময় না হতো, কি কারো মাথায় টুপি থাকতো? টুপি থাকতো কি? এরকম গায়ে পাঞ্জাবি থাকতো? ওযু করতাম কি? সুন্নাত তরিকায় কি ঘুরতাম? না 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 না। আজকের এই মাহফিলের জন্য জি মাথায় টুপি উঠেছে, ওযুটা হয়েছে, এটাই হলো যথেষ্ট। এটি একটি আল্লাহ হয়তো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক নাজাতের একটি ওসিলা বানিয়ে দেবেন। বলুন ইনশাআল্লাহ, ধরে বলুন ইনশাআল্লাহ। জি, আর আমরা যা এমন করে আমরা যে বড় বড় আসামি, যে কাজী আমাদের পার হওয়া নাজাত পাওয়া কিন্তু কঠিন নয়। এইরকম মাহফিল করলে, ক্ষুদ্র ক্ষুদ্র ইবাদত করলে, ক্ষুদ্র ক্ষুদ্র আমল করলে আমার আল্লাহ পাক যদি খুশি একবার হয়ে যায়, নিশ্চিত আমরা পার হয়ে যাব। নইলে কিন্তু আমরা যে পার হয়ে যাব তার কোনো গ্যারান্টি নাই। জি আমার ভাইরা, বাবাজিরা, জনেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ান গণেরা, আজকে আমি আপনি বলো নসিবওয়ালা তেঙ্গিরওয়ালা আমার আল্লাহ পাক আমাদের নবীকে ধরার বুকে পাঠাবেন। অনেক ঘটনা ঘটে গেল ও ভাইজানেরা। আল্লাহ পাক সর্বপ্রথমে হযরত আদম আলাইহিস সালামকে এই দুনিয়ার বুকে পাঠালেন। নবী আদম দিন প্রচার করলেন, কলেমা প্রচার করলেন। নবী আদমের দিন তামাম পৃথিবীর অলিতে গলিতে গেল না। নবী আদমের কলেমা তামাম পৃথিবীর অলিতে গলিতে গেল না। নবী আদমের পরের নবী হলো নবী শীষ। যে নবী শীষটা হলেন নবী আদমের সন্তান। নবী আদম চলে যাবেন, নবী আদম দুনিয়া থেকে চির বিদায় নেবেন। নবী আদমের সন্তানকে নবী আদম ডাকলেন, ও বাবা শীষ রেখে দাও, আমি তোমার আব্বা, তোমাকে জানিয়ে দিলাম আমি আর দুনিয়ার বুকে থাকবো না, চলে যাব। তবে আমার পরে আমার আল্লাহ পাক তোমাকে এই দুনিয়ার বুকে নবী করবে। বলুন সুবহানাল্লাহ। বাবা শুনে রাখো, যখন তুমি নবী হবে, তুমি যখন দিনের দায়িত্ব পাবে, তুমি যখন তোমার উপরে যখন নবুয়তটা দেওয়া হবে, তুমি যখন দিন প্রচার করবে, তুমি যখন কলেমা প্রচার করবে, আল্লাহ পাকের নাম যখন তুমি নেবে, ওই সময়তে মুহাম্মদের নাম নিয়ে নেবে।